এই পিরিয়ড টাইমে ওনার বিরুদ্ধে দায়মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু ওনার আগে পরে কিন্তু দেওয়া হয়নি, আপাও বলছিলেন। তো সেক্ষেত্রে ধরেন এরশাদের কিন্তু দেখবেন মানে ছাড়ার 1 সপ্তাহের মধ্যে তাকে জেলে যেতে হয়েছে। তো এই ধরনের প্রমাণ কিন্তু আমাদের রয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে ধরেন শুধু তাই না, আপনি বেগম জিয়ার কথা উল্লেখ করলেন। এরশাদের কিন্তু টোটাল রেজিমের কারণে এরশাদে তো আগে পরের কিছু ছিল না। না, এরশাদ তো একটা মানে কক্ষিগত করে ক্ষমতা নিয়েছে, তো অটোক্রেটিক রাষ্ট্রপতি ছিল, তাই না? এখন এই জায়গা থেকে আপনার শুধুমাত্র চুপ্পুর বেগম জিয়ারটা আপনি উদাহরণ টানেন শুধু তাই না, আপনি দেখেন সে কিন্তু হাসিনাকেও সব জায়গায় দায় মুক্তি দিয়েছে। আপনার নাইকো দুর্নীতি মামলা বলেন, পদ্মা সেতুর বিশ্ব ব্যাংকের যে ইনভেস্টিগেশন রিপোর্ট সেখান থেকেও, এবং অনেক অপকর্মই করেছে। তো আমি মনে করি তখন স্পেসিফিকলি এগুলো নিয়ে আগানোটাই বেটার। আর আপনি ওনাকে প্রশ্ন করেছিলেন যে জামাত স্পেসিফিকলি কিছু করতেছে কিনা, আমি কিন্তু জামাতের স্পেসিফিকলি কোনো অ্যাকশন দেখি নাই। কিছুক্ষণ আগে আরেকটা টকশোতে এনসিপি বলেছে তারা তাদের লিগেল টিম অনুযায়ী তারা এটা ডিসাইড করতেছে। কারণ আপনি তাকে তো যদি ধরতে হয় তাহলে স্পেসিফিকলি মানে আইনের অনুযায়ী যেতে হবে, মানে ঢালাওভাবে আপনাকে বললে তো হবে না। কিন্তু আমি দেখেছি যে জামাতের পক্ষ থেকে এখন অফিসিয়ালি তেমন কোনো মানে অগ্রগতি দেখা যায় না, কিন্তু আজাদি পার্টি তারা খুব ভোকাল। এখন আজাদি পার্টি করতেছে, আজাদি পার্টি এটা আজাদি পার্টি মানে হাসিনুর রহমানের আজাদি পার্টি আমি ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে সবসময় সামনে দেখি। তো ওই পার্টিটা বা ওই সংগঠনটাই এখন পর্যন্ত আমি দেখলাম যে তারা খুব বেশি বোল্ড মুভমেন্ট করতেছে।